আমরা এর পূর্বে লিস্ট 3 সেন্সর অধিকৃত স্যাটেলাইট ইমেজকে সুপারভাইজড ও আনসুপারভাইজড মেথডে ক্লাসিফাই করা শিখেছি। ইমেজ ক্লাসিফাই করার পর সেই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের ইন্টারপ্রিটেশন করা হয়। এই ইন্টারপ্রিটেশন করার সময় আমাদের ল্যান্ড ইউজ ল্যান্ড কভার ম্যাপের এরিয়া বা কতটা স্থান জুড়ে কি কি উপাদান অবস্থান করছে সেগুলো পরিমাপ করা প্রয়োজন হয়ে পড়ে। চলো একবার মানচিত্রটি দেখে নিই। এটি ডেস্কটপের QGIS নামক ফোল্ডারে আমার রয়েছে, যেখানে আমি এর আগে সুপারভাইজড করা ইমেজটি রেখেছি। দেখো এর আগে আমি এটির প্রিন্ট লেআউট নির্ধারণ করেছিলাম। এখানে দেখো কি কি উপাদান আমি এখানে ক্লাসিফাই করেছি: ওয়াটার বডিজ, স্যান্ড, ওয়েস্টল্যান্ড, ন্যাচারাল ভেজিটেশন, এগ্রিকালচারাল ল্যান্ড অ্যান্ড সেটেলমেন্ট। এই উপাদানগুলি এই মানচিত্রের কত শতাংশ স্থান জুড়ে অবস্থান করছে এই বিষয়টি জানতে পারলে খুব সহজেই আমি এই মানচিত্রটিকে ইন্টারপ্রিট করতে পারবো। আজকের এই ভিডিওতে আমরা এই মানচিত্রের প্রতিটি উপাদান কত শতাংশ স্থান জুড়ে আছে বা কতটা পরিমাণ এলাকা জুড়ে অবস্থান করছে এটি আমরা নির্ধারণ করা শিখব। চলো শুরু করা যাক। আমরা এই QGIS ফোল্ডারের এই সুপারভাইজড ইমেজ, যেটিকে আমি অলরেডি সুপারভাইজড করে রেখেছি, এই মানচিত্রটি নিয়ে আমি কাজটি সম্পাদন করব। চলো QGIS ওপেন করে নিচ্ছি। দেখো এখানে QGIS ওপেন করার পর আমি মানচিত্রটিকে এখানে ইম্পোর্ট করে রেখেছি। এটা তোমরা জানো, এর আগের ভিডিওতেও আলোচনা করেছি কিভাবে এটিকে এখানে ইম্পোর্ট করা হয়। এটি লেয়ার থেকে অ্যাড লেয়ার এবং অ্যাড রাস্টার লেয়ার, যেহেতু এটি রাস্টার ডেটা। চলো এগুলি আর আলোচনা করছি না, এবার সরাসরি আমরা এর এরিয়া কিভাবে নির্ধারণ করব সেই মূল আলোচনায় চলে যায়। এর একাধিক অনেক উপায় রয়েছে, আমি অত্যন্ত সহজ পন্থাটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো এখানে মেনু টুলবারে একটি অপশন রয়েছে প্রসেসিং। যদি তোমাদের মেনু টুলবারে এই প্রসেসিং অপশনটি দেখতে না পাওয়া যায়, তাহলে আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা প্লাগইনস অপশনে একবার আসতে হবে। এটি অ্যাকচুয়ালি একটি কোর প্লাগইন, এটা অনেক সময় আনচেক করা অবস্থায় থাকে, তখন সেই ক্ষেত্রে এটি হয়তো শো করে না। তাই আমরা একবার প্লাগইনস অপশনে যাব, এখান থেকে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন অপশনে যাব। এটা যদি তোমাদের অপশনটি না দেখতে পাওয়া যায় একান্ত তখনই। দেখো এখানে ইনস্টলড এর মধ্যে আমার অলরেডি রয়েছে। এখানে দেখো প্রসেসিং বলে একটি দেখাচ্ছে, তোমাদের এখানে না দেখা গেলে তোমরা এখানে নর্মালি টাইপ করবে প্রসেসিং। দেখো এখানে শো করছে এবং এটি চেক করা রয়েছে। এটি যদি আনচেক করা থাকে তখন এই ক্ষেত্রে এই অপশনটি দেখা যায় না। এটি হচ্ছে কোর প্লাগইন। বেশ, এগুলো কি বিস্তারিত আমরা প্লাগইনস চ্যাপ্টারে আলোচনা করেছি, আর আলোচনা করছি না। তাই এইটি যদি না দেখা যায় তোমরা প্লাগইনস অপশনে গিয়ে এখান থেকে এটিকে চেক করে ওকে করে দেবে, তাহলে দেখবে এটি ওখানে চলে আসবে। বেশ, আমরা এরপর আমি প্রসেসিং অপশনে চলে আসবো। মেনু টুলবারের প্রসেসিং অপশন ক্লিক করলাম। এরপরে দেখো প্রথম অপশনটি রয়েছে টুল বক্স, আমি টুল বক্সে ক্লিক করব। এবার এই যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে আমি এখানে সিম্পলি একটা ছোট্ট জিনিস টাইপ করব, সেটি হচ্ছে r.report। দেখো এখানে চলে এসছে। আমি এর উপরে ডবল ক্লিক করব, এটিকে সিঙ্গেল ক্লিক করলাম, আমি এবার ডবল ক্লিক করব। দেখো এখানে একটি ছোট্ট উইন্ডো ওপেন হয়েছে। এই উইন্ডোটি প্যারামিটার 0 ইনপুট সিলেক্ট করছে। এই 0 ইনপুট এখানে আমাকে এই মূল যে মানচিত্র সেটি এটিকে আমাকে ইনপুট করতে হবে। কি করব, আমি এই 3 ডট বাটনে ক্লিক করব। দেখো মানচিত্রটি এখানে দেখাচ্ছে সুপারভাইজড ইমেজ 2023। আমি এটিকে নর্মালি চেক বক্সে চেক করব, কিংবা এখানে সিলেক্ট অলে ক্লিক করলেও হবে। আমি এখানে ক্লিক করলাম, এখানে আমি গো ব্যাকে ক্লিক করব। আমার এটি সিলেক্ট করা হয়ে গেছে, ব্যাক করলাম। দেখো এখানে 1 ইনপুট সিলেক্টেড। এবার দেখো দ্বিতীয় অপশন রয়েছে ইউনিট, আমি কি এককে এরিয়াটি চাই। এটি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখো অনেকগুলি অপশন রয়েছে, মাইল, মিটার, কিলোমিটার ইত্যাদি। মানে এইগুলি এক একটি স্কোয়ার কিলোমিটার বা স্কোয়ার মিটার এই হিসাবে আসবে, মানে বর্গক্ষেত্রের এলাকা। অর্থাৎ প্রথমটা হচ্ছে MI স্কোয়ার মাইল, পরেরটি হচ্ছে ME অর্থাৎ স্কোয়ার মিটার, পরেরটি হচ্ছে স্কোয়ার কিলোমিটার, নর্মালি যেটা আমরা ব্যবহার করে থাকি, ইকুইভ্যালেন্ট টু 10 লাখ স্কোয়ার মিটার। এটি হচ্ছে R, যেটা অ্যাকচুয়ালি ইউরোপিয়ান কান্ট্রিতে ব্যবহার করা হয়, ইকুইভ্যালেন্ট টু 100 স্কোয়ার মিটার। তারপরে H ফর হেক্টর, C ফর সেন্টিমিটার, আর P ফর পার্চ, যেটা USA তে ইউজ করা হতো, বর্তমানে আর ততটা ব্যবহারযোগ্য নয়। আমরা সাধারণত মানচিত্রটিকে স্কোয়ার কিলোমিটারে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি এখানে K অপশনটি সিলেক্ট করে নেব, ইউনিটের মধ্যে K। এরপর এখানে বিস্তারিত কিছু করার নেই। এখানে দেখো একটি অপশন রয়েছে শর্ট আউটপুট স্ট্যাটিস্টিক্স বাই সেল কাউন্টস
অ্যাসেন্ডিং, এএসসি অর্থাৎ অ্যাসেন্ডিং, এর মধ্যে আরেকটি অপশন রয়েছে ডিএসসি অর্থাৎ ডিসেন্ডিং, অর্থাৎ ছোট থেকে বড় কিংবা তুমি বড় থেকে ছোট আকারে তথ্যগুলোকে সাজিয়ে নিতে পারো। মানে কি, এখানে যে উপাদানগুলি আমার আছে ওয়াটার বডি, স্যান্ড, ওয়েস্টল্যান্ড, এগুলি যেটার পরিমাণ বেশি সেটাকে সবার উপরে রাখবে, এইভাবেও সাজাতে পারো বড় থেকে ছোট, বা যেটার পরিমাণ কম এবং যেটার পরিমাণ সর্ববেশি সেটা ছোট থেকে বড় আকারে তুমি সাজিয়ে নিতে পারো। সেই ক্ষেত্রে এখানে তুমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অপশন রাখতে পারো। আমি অ্যাসেন্ডিং রাখছি, আমি ছোট থেকে বড় আকারে তথ্যগুলোকে পরিবেশন করতে চাই। বেশ, এবার এখানে একটু ড্র্যাগ করে নিচে নামলে দেখা যাবে নেম ফর আউটপুট ফাইল, এখানে আমাকে ফাইলটি সেভ করার কথা বলা হচ্ছে। আমি থ্রি ডট বাটনে ক্লিক করব, ক্লিক করার পর দেখো নিচে একটি অপশন রয়েছে সেভ টু ফাইল, এখানে ক্লিক করব। এবার আমি এটি রাখতে চাই কোথায়, ডেস্কটপের কিউজিএক্স নামক ফোল্ডারে, যেখান থেকে মানচিত্রটা ইম্পোর্ট করে আমি কাজটি সম্পাদন করছি। দেখো কিউজিএক্স ফোল্ডার, ডবল ক্লিক করব, এখানে আমি নাম দেব, নাম দিলাম ধরো LULC এরিয়া, এই নাম দিলাম। এটা তোমাদের ইচ্ছে মতো নাম তুমি দিতে পারো। আমি এটিকে সেভ করে নিচ্ছি। দেখো এটা .txt অর্থাৎ এটি একটি টেক্সট ফাইল হিসাবে সেভ হবে। আমি সেভে ক্লিক করলাম। এবার এখানে শুধুমাত্র রানে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে অ্যালগোরিদম শেষ হওয়া পর্যন্ত। দেখো এখানে অ্যালগোরিদম আর রিপোর্ট ফিনিশড, অর্থাৎ আমার অ্যালগোরিদম কমপ্লিট হয়েছে। এটি আমি দেখতেও কোথায়, যেখানে আমি সেভ করলাম, এটিকে আমি ক্লোজ করে দেবো। আমার এই টুল বক্সের আর প্রয়োজন নেই, আমি এটিকে ক্লোজ করে দিলাম। চলো এটাকে মিনিমাইজ করি। কিউজিএক্স ফোল্ডারে দেখো আমার টেক্সট ফাইলটি তৈরি হয়ে গেছে। দেখো যেটা আমি LULC এরিয়া বলেছিলাম সেটি, এটিকে ডবল ক্লিক করব, দেখো ওপেন হয়ে গেছে। এখানে দেখো আমার এবার পুরো ডেসক্রিপশন দিয়ে দিয়েছে, রাস্টার ম্যাপ, ক্যাটাগরি রিপোর্ট, কত তারিখ, কটার সময় করেছি, তার এক্সটেনশন, এবং দেখো ডেসক্রিপশন 1 2 6 4 5 3, অর্থাৎ এটা এবার আমার ছোট থেকে বড় আকারে সাজিয়ে দিয়েছে এবং এটা তার এরিয়াটা স্কোয়ার কিলোমিটারে দেখিয়েছে। যেহেতু আমি ওখানে ইউনিট স্কোয়ার কিলোমিটার চুজ করেছিলাম, এখানে টোটাল এরিয়া দেখিয়েছে আমার মানচিত্রের। চলো একবার মানচিত্রটা ওপেন করে নেওয়া যাক। দেখো এখানে 1 নাম্বার ওয়াটার বডিজ অর্থাৎ 41.85 স্কোয়ার কিলোমিটার, তারপরে আছে 2 নাম্বার স্যান্ড, এখানেও দেখো 2 নাম্বার, তারপরে আছে 6 নাম্বার অর্থাৎ সেটেলমেন্ট 101, অর্থাৎ এইভাবে এরা তথ্যটাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়েছে। এই হলো আমার স্কোয়ার কিলোমিটারের মান। এর সাহায্যে কিন্তু আমি সহজেই ইন্টারপ্রিট করতে পারি, কিন্তু এটি আমার আরো সুবিধাজনক হবে যদি আমি এই মানচিত্রে পার্সেন্টেজ বের করি, যে কত শতাংশ স্থান জুড়ে আমার জল ওয়াটার বডিজ রয়েছে, বালুকা রাশি রয়েছে, ওয়েস্টল্যান্ড রয়েছে, এইগুলোই যদি আমি শতাংশ হারে বার করি আমার অত্যন্ত সুবিধা হবে আরো ইন্টারপ্রিট করতে। তাহলে এটিকে শতাংশ হারে বার করার জন্য আমাকে এবার এক্সেল এর সাহায্য নিতে হবে। চলো আমি আপাতত এটি একটু মিনিমাইজ করি। আমি এক্সেল শিট ওপেন করে নিচ্ছি একটা। এই যে যেটি আমি করেছি এটিকে আমি এবার সিম্পলি কপি করে নেব, এই জায়গাটা শুধুমাত্র এই এলাকাটুকু কপি করে নেব, আমার মূল তথ্যটুকু, আমার যে 6টা আইটেম সেই তথ্যটুকু আমি কপি করব। কিভাবে কপি করব, কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে কিবোর্ডের সি প্রেস করব, তাতেই কপি হবে, কিংবা তোমরা মাউসের রাইট ক্লিক করেও কপি যেতে পারো। আমি কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল সি বাটন প্রেস করে কপি করলাম। এবার এক্সেল শিটে আমি ফাঁকা জায়গায় এটিকে জাস্ট পেস্ট করে দেবো। দেখো কন্ট্রোল ভি করে আমি পেস্ট করে দিলাম, হয়ে চলে এসছে। এবার আমাকে এখানে একটু প্রপার হেডিং করে নিতে হবে। আচ্ছা প্রথমে আমি করে নিই ধরো ফিচার্স, যে যে উপাদানগুলি রয়েছে। আচ্ছা তার পাশে হচ্ছে এরিয়া ইন স্কোয়ার কিমি, আর তার পাশে হচ্ছে এরিয়া ইন পার্সেন্টেজ, এই হিসাবে আমি তথ্যগুলোকে পরিবেশন করতে চাই। আচ্ছা ফিচার্স গুলো কি আছে, 1 নাম্বার, এটার জন্য আমাকে একটু তথ্যটা দেখতে হবে, মানচিত্রটা ওপেন করে নিচ্ছি পাশাপাশি। আচ্ছা 1 নাম্বারে আমার কি ছিল, দেখো ওয়াটার বডিজ, আমি এখানে ওয়াটার বডিজ লিখে দিচ্ছি, ওয়াটার বডিজ। পরে আসো 2 নম্বর, 2 নম্বরে দেখো ছিল স্যান্ড, আচ্ছা এখানেও 2 এ স্যান্ড আছে। আচ্ছা তারপরে দেখো দিয়েছে 6 নম্বর, অর্থাৎ 6 নম্বর উপাদানটি, 6 নম্বর উপাদান হচ্ছে সেটেলমেন্ট। তাহলে এবার লিখবো সেটেলমেন্ট। তারপরে দেখো আছে 4 নম্বর উপাদানটি অর্থাৎ ন্যাচারাল ভেজিটেশন, পরের ঘরে লিখবো ন্যাচারাল ভেজিটেশন। তারপরে দেখো রয়েছে 5 নাম্বার অর্থাৎ এগ্রিকালচারাল ল্যান্ড,
তারপরে ঘরে ধরো রয়েছে 3 নাম্বার উপাদানটি অর্থাৎ ওয়েস্ট ল্যান্ড। এই হয়ে গেল আমার পরপর উপাদানগুলি সাজানো, ঠিক যেভাবে আমাকে এক্সেলে দেওয়া হয়েছে তথ্যগুলি। আচ্ছা, এবার এই মানগুলোকে আমাকে এরিয়া ইন স্কোয়ার কিমির ঘরে কপি করে নিতে হবে। এটি একটি সেলেই কিন্তু আছে, এটা আমাদের দেখতে অনেক সময় ভুল হয়। এটিকে দেখো আমি যদি বড় করে দিই, দেখো এটি কিন্তু পুরোটাই একটি সেলের মধ্যে অবস্থান করছে। আমি এখানে ডবল ক্লিক করব, করে শুধুমাত্র তথ্যটিকে নিয়ে আমি কপি করে নেবো বা কাট করে নেবো। আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট কিভাবে করে, কন্ট্রোল কি বাটন প্রেস করে এক্স, দেখো এখান থেকে কাট হয়ে গেল। আমি 1 নাম্বার ওয়াটার বডিজের ঘরে এটিকে পেস্ট করে দিলাম। ঠিক একইভাবে 2 নম্বরটিকেও করব, ডবল ক্লিক, একদম শুধুমাত্র তথ্যটিকে সিলেক্ট করব, কিবোর্ডের কন্ট্রোল এক্স প্রেস করব, কাট হয়ে গেল। এখানে এসে পেস্ট করব, কন্ট্রোল প্রেস করে ভি। একইভাবে আমি বাকি 3টিও 4টিও কমপ্লিট করে ফেলবো। সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এবার এগুলো যেহেতু আমার পরপর সাজানো হয়ে গেছে, তাই পরপর আমি কপি করে নিচ্ছি। কন্ট্রোল এক্স তথা কাট, এখানে এসে কন্ট্রোল ভি পেস্ট। এই দুটিও করে নিই। এই এক্সেলের কাজগুলি তোমরা অনেকেই কম বেশি জানো, এগুলোর বিস্তারিত আলোচনা করছি না। দেখো এখানে আমি সবগুলোই কপি করে নিচ্ছি, আমার এই সেলটির আর প্রয়োজন নেই, এগুলো আমি ডিলিট করে দিলাম। বেশ, দেখো এই কাজটিতে এবার আমি কিন্তু খুব সহজেই মানচিত্র থেকে বুঝতে পারছি, বা এটাকে আমি খুব সহজে এবার ইন্টারপ্রিট করতে পারবো যে আমার সব থেকে কম পরিমাণ রয়েছে ওয়াটার বডি, সব থেকে বেশি পরিমাণ রয়েছে এই অঞ্চলে ওয়েস্ট ল্যান্ড। মানচিত্রটাকে একটু মুভ করাই। দেখো খুব সহজেই কিন্তু এবার আমি ইন্টারপ্রিট করতে পারবো। এইবার যদি আমি এর শতাংশ হারে বার করি, তাহলে কিন্তু আমার জিনিসটি আরো বুঝতে সুবিধা। চলো এর ফন্ট একটু পরিবর্তন করে নিই, বড় করি। এখান থেকে তুমি তোমার ইচ্ছে মতো ফন্ট নিয়ে নিতে পারো। একটু সাইজটা বাড়িয়ে দিলাম দেখার সুবিধার জন্য। বেশ, চলো আমরা কাজটি এবার সম্পাদন করি। দেখো এই এলাকাটিতে, হ্যাঁ, এখানে আমার টোটাল মানটি বার করতে হবে, যে টোটাল আমার অ্যাকচুয়াল কতটা স্কোয়ার কিলোমিটার এলাকা রয়েছে। আর তাহলে আমি তার পার্সেন্টেজ খুব সহজেই বের করতে পারবো। কিভাবে বের করব, এরিয়া ইন স্কোয়ার কিলোমিটার, আমাকে এটা যোগ করতে হবে। আমি খুব সহজেই যোগ করে দিচ্ছি, আমি আর বিস্তারিত আলোচনা করছি না। দেখো হোমের মধ্যে একদম আছে অটো সাম, এটাই ক্লিক করলে আমার যোগফল বেরিয়ে যাবে। তার জন্য আমার সব সংখ্যাগুলোকে সিলেক্ট করার পর একটি বাড়তি ঘর সিলেক্ট করতে হবে, যেখানে আমার মানটি আমি রাখতে চাই, যেটি টোটাল মান হবে। এই অটো সামে ক্লিক করলাম, দেখো এখানে আমার মান বেরিয়ে গেছে। একইভাবে এবার আমি এটাকে পার্সেন্টেজ বের করব। কিভাবে বার করব, আমি একবার এই মানটির সঙ্গে যে মানটি দিয়েছিল সেই মানটি মিলছে কিনা একবার দেখে নাও তো। দেখো মানটি সম্পূর্ণ মিলে যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ যথাযথভাবে আমার এটা নির্ধারণ করা হয়েছে। চলো এবার আমি পার্সেন্টেজ বার করব। কিভাবে পার্সেন্টেজ বার করব, আমি এখানে ইকুয়াল টু সাইন দেবো। ইকুয়াল টু সাইন দেওয়ার পর কিভাবে পার্সেন্টেজ বের করার ফর্মুলা হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু বাই টোটাল ভ্যালু ইন্টু 100। তাহলে ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে ওয়াটার বডিজ, আমি এখানে একটা ব্র্যাকেট ইউজ করব। এখানে ক্লিক করলাম, ওয়াটার বডিজ এর ভ্যালু সিলেক্ট হলো, ডিভাইডেড বাই, কিবোর্ডে ডিভাইডেড বাই ফাংশন দিয়ে দেবে। তারপর আছে কি টোটাল ভ্যালু, এবার ব্র্যাকেট ক্লোজ করো, এবার ইনটু, এখানে অ্যাস্টেরিক সাইন পাবে, এবার 100। এই হয়ে গেল পার্সেন্টেজ, দেখো বেরিয়ে গেছে পার্সেন্টেজ ওয়াটার বডিজে। এবার আমরা নর্মালি এটাকে ড্র্যাগ করে কিন্তু মানগুলো সবকেই নির্ধারণ করতে পারি, কিন্তু এখানে একটু ছোট্ট ত্রুটি হবে। চলো একবার চেক করে দেখি। এই রকম অবস্থায় কার্সার এরকম হলে আমরা সিম্পলি ড্র্যাগ করব, কিন্তু দেখো প্রত্যেকটি ভ্যালু কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এখানে নির্ভুল ভ্যালু দিচ্ছে না। কি হলো, এটাই ক্লিক করে দেখো এখানে সেলটি কোন কোন সেল করা হয়েছে। দেখো এখানে দিয়ে দিচ্ছে B2 and B8, B2 এবং B8। তার পরের ঘরটিতে এসো, দেখো এখানে দিচ্ছে B3 B9, অর্থাৎ এই ঘরে তো কোনো তথ্যই নেই। তারপরেরটি চেক করে দেখো, দেখো এখানে B4 B10, এই ঘরের কোনো তথ্য নেই। অর্থাৎ এই মানটি পরিবর্তন হবে, কিন্তু এই টোটাল ভ্যালুটি সব ক্ষেত্রে কিন্তু ফিক্স, তবেই আমার পার্সেন্টেজ নির্ধারণ হবে। এই জায়গায় একটু সংশোধন করতে হবে, কি সেটি হচ্ছে, এটি একটু ডিলিট করে দিলাম।
বেশ, এই জায়গায় যে ফর্মুলাটি রয়েছে, দেখো এই যে B8 সেলের যে মানটি রয়েছে, এই মানটি কিন্তু সবসময়ের জন্যই ফিক্স থাকবে। কিভাবে এটি করব? এটিকে আমাকে লক করে দিতে হবে। কোন মানটি? B8, কিন্তু এই মানগুলো বারংবার পরিবর্তন হবে, কিন্তু এই মানটি পরিবর্তন হবে না। তবেই আমার শতকরা খুব সহজেই নির্ধারণ করা যাবে। এটিকে লক করার জন্য কিবোর্ডের F4 ফাংশন কি প্রেস করবে। যদি তোমরা ল্যাপটপ ইউজ করে থাকো তাহলে সেক্ষেত্রে কিবোর্ডের FN বলে একটি অপশন রয়েছে, দেখবে FN বাটন, যেটাকে ফাংশন বাটন বলা হয়, FN এবং F4 একসাথে প্রেস করবে, নচেত শুধু F4 প্রেস করলেও হবে। আমি F4 প্রেস করছি, দেখো এটা লক হয়ে গেছে, এখানে ডলার সাইন চলে এসছে, অর্থাৎ এটি লক হয়ে গেছে, আর এর পরিবর্তন হবে না। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এবার এই ঘরটায় এসো, এবার সিম্পলি এটাকে কার্সারটাকে ড্র্যাগ করো। দেখো এবার ভ্যালুগুলো কিন্তু নির্ধারণ হয়ে গেছে। যথাযথ নির্ধারণ হয়েছে কিনা জানার জন্য আমি এটাকে যোগ করে দেখবো 100% হয়েছে কিনা। চলো একই পদ্ধতিতে আমি যোগ করি। একটা সেল এক্সট্রা সিলেক্ট করলাম, হোম থেকে অটো সামে ক্লিক করলাম, দেখো হয়ে গেছে। এটিকে ইন্টারপ্রিট করার জন্য আমি এই ভ্যালুগুলোকে এই ডিক্রিজ ডেসিমালে ক্লিক করব, অর্থাৎ এই ডেসিমাল দশমিকের পর অনেকগুলি সংখ্যা রয়েছে, আমি চাই অতগুলি সংখ্যা যাতে না থাকে, সেই হিসাবে সিলেক্ট করব। এইভাবে আমি কিন্তু খুব সহজেই এরিয়া নির্ধারণ করতে পারি। এবার দেখো মানচিত্র দেখলে খুব সহজে আমি বলতে পারবো যেখানে 5% ওয়াটার বডিজ রয়েছে, সব থেকে বেশি ওয়েস্টল্যান্ড রয়েছে। প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আমি মানচিত্রটাকে ইন্টারপ্রিট করতে পারি। এখানে শতাংশ বের করা হয়েছে, অর্থাৎ আমি কোন ফিচার্স কত শতাংশ অবস্থান করছে আমার মানচিত্রে, কতটা অংশ জুড়ে কত শতাংশ কোন ফিচার্স রয়েছে, এইটি আলোচনা করলে আমার মোটামুটি মানচিত্রটির ব্যাখ্যা ঠিকঠাকভাবে করা যায়। আমি অতি সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন এখানে লিখে দেখাচ্ছি। চলো আমি এখানেই টাইপ করে নিই। এখানে আমি একটা টেক্সট বক্সে ড্র করে এখানে আমি ইন্টারপ্রিটেশনটা লিখে দেখাচ্ছি, যদিও তোমাদের কি এটা সেপারেট ভাবে লিখতে হবে। চলো ইন্টারপ্রিটেশন, আচ্ছা আমি একটু ভিডিওটা পজ করছি, আমি পুরো লেখাটা সম্পন্ন করি। দেখো অতি সংক্ষিপ্ত আকারে আমি একটা ছোট্ট ইন্টারপ্রিটেশন লিখেছি। কি বলছে? দিস ডেটা ইন্ডিকেটস দ্যাট দ্য সিলেক্টেড পার্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট হ্যাজ এ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ওয়েস্টল্যান্ড 36.79%, যেটা আমার এখানে বেরিয়েছে। সিলেক্টেড পার্ট এই কারণেই, কারণ এটি মুর্শিদাবাদ জেলার পূর্ব অংশের কিছুটা অংশ নিয়ে কিন্তু এই মানচিত্রটি, তার জন্য এখানে সিলেক্টেড পার্ট কথাটি লেখা হয়েছে। সিলেক্টেড পার্ট অফ মুর্শিদাবাদ, significant amount of wasteland and substantial presence of agricultural land এর পার্সেন্টেজ দেওয়া রয়েছে, and natural vegetation settlement are present but occupy a smaller portion, কারণ এখানে দেখেই বুঝতে পারছো সেটেলমেন্ট তুলনামূলক অনেক কম। smaller portion of the area and water bodies and sand cover area as relatively limited in extent। এটা আমি অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, এটা তোমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে পারো, কারণ এখানে কেন ওয়েস্টল্যান্ড বেশি, কেন সেটেলমেন্ট কম, এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরতে পারি। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। যদি আমাকে সুপারভাইজ ইমেজ ক্লাসিফিকেশন উইথ ইন্টারপ্রিটেশন করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাকে তিনটি কাজ করতে হবে। প্রথম কথা, ইমেজটিকে সুপারভাইজ করতে হবে, তারপর আমাকে এর একটি লেআউট করতে হবে, যেটা আমরা এর আগেই দেখেছি, প্রিন্ট লেআউট কিভাবে হেডিং প্রপার লিজেন্ডের মাধ্যমে করা হয়, এবং তারপর এই মানচিত্রটাকে ইন্টারপ্রিট করার জন্য আমাকে মোটামুটি একটা এরিয়া বের করে সংক্ষিপ্ত আকারে ইন্টারপ্রিট করতে হবে। তোমরা ইন্টারপ্রিটেশন আরেকটু বিস্তারিত করতে পারো। আশা করি বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ।